নমস্কার বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখন ঘড়িতে বাজছে সকাল 10টা মতো, আর এই যে আমরা সবাই মিলে রেডি হয়ে এখন ট্রেনে করে যাচ্ছি আমাদের দেশের বাড়ি। সবাই মিলে বলতে আমি, রাই আর রাইয়ের বাবা, আমরা তিনজনেই যাচ্ছি। আর রাইয়ের ঠাম্মা দাদু সবাই আগে চলে গেছে, যাচ্ছি একটা বিশেষ দরকারে। আর এই ব্লগটাও কিছুদিন আগের, আমার এডিট করা হয়েছিল না বলে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করা হয়েছিল না। আর আমাদের দেশের বাড়ির ব্লগ তো আগেও একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এই যে এখানে ট্রেন থেকে নেমে একটুখানি হেঁটে একটা টোটো পেয়ে গেছি, এবার টোটো করেই যাচ্ছি। বাড়িতে গিয়ে একটুখানি টিফিন করে তারপর আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম। আর সেদিন তো ভীষণ রোদ ছিল, চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো, এত ঘাম দিচ্ছিল যে কি বলবো। আর চারিদিকটা দেখো কি সুন্দর সবুজ আর সবুজ। আমি আর আমার হাজবেন্ড আমরা দুজনেই ঘুরতে বেরিয়েছিলাম রাইকে ওর ঠাম্মা দাদুর কাছে দিয়ে। আর আমাদের দেশের বাড়ি যাওয়ার কারণ হচ্ছে, আমাদের দেশে যেই দাদু ছিলেন ওই দাদু কিছুদিন আগে মারা গিয়েছিলেন, তো ওনার শ্রাদ্ধ অনুষ্ঠান এই সব কাজের জন্যই আমরা গিয়েছিলাম। আর ওই জন্যই বাড়ির ভিতরে আর ভিডিও করিনি, কারণ বাড়ির ভিতরের পরিবেশ তো ভালো ছিল না। আর তাছাড়াও এই সব জিনিস আমি ভিডিওতে দেখানো খুব একটা পছন্দ করি না, সেই জন্য। তো যাই হোক, তারপর এই যে রাইকে নিয়ে রাইয়ের ঠাম্মা একটুখানি ঘুরতে বেরিয়েছিল। রাই তো দেশে আসলে একদমই ঘরে থাকতে চায় না, চারিদিকে ঘুরে বেড়াতে চায়। আর এখানে রাই আর রাইয়ের ঠাম্মার দাঁড়িয়ে পড়ার কারণ হচ্ছে, এই যে এখানে একটা কাকিমা ফুচকা ভাজছিল, তো সেটা দেখেই রাই আর রাইয়ের ঠাম্মা দাঁড়িয়ে পড়েছে। আর এইরকমভাবে ফুচকা ভাজতে আমি কখনো আগে দেখিনি, আর সেই জন্য এখানে ফুচকা ভাজা দেখে আমিও দাঁড়িয়ে পড়েছিলাম। আর আমরা অনেকক্ষণ ধরেই ওই কাকিমার সাথে গল্প করছিলাম। আর উনি আবার রাইকে একটা ফুচকা হাতে দিয়েছিলেন খাবার জন্য। আর রাই তো এমনিই ফুচকা খেতে খুব ভালোবাসে, তার উপর এরকম গরম গরম ফুচকা পেয়ে রাই তো খুব খুশি। আর এই কাকিমা আমাদেরকেও অনেক ফুচকার পাপড়ি দিয়েছিল। আমার গলা শুনে বুঝতেই পারছো আমার গলার অবস্থা ভীষণ খারাপ, তাই জন্য ভিডিও দিতেও একটু দেরি হচ্ছে। প্রত্যেক দিন বড় ভিডিও আপলোড করতে পারছি না, তবে এবার থেকে প্রত্যেক দিনই ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো যাই হোক, এই যে এখানে রাই ওর ঠাম্মার সাথে ঘুরছিল। আর এইরকমভাবে ওর ঠাম্মাকে জড়িয়ে ধরে চলে আসার কারণ হচ্ছে, ও ওদিকে দুখানা কুকুর দেখতে পেয়েছে, ওই যে দূরে কুকুরগুলো দাঁড়িয়ে আছে। আর ওই অত কাছ থেকে কুকুর দেখে রাই আসলে একটু ভয় পেয়ে গেছে, সেই জন্য। আর এরপর আমরা দুপুরের লাঞ্চ করে একটুখানি রেস্ট নিয়ে এই যে বিকেলবেলায় আবার ট্রেনে করে বাড়ি ফিরে যাচ্ছি। আর এবার আমাদের সাথে মা বাপি সবাই বাড়ি ফিরে যাচ্ছে। আর এদিকে রাইকে দেখো, রাই এখানে বসে পাঁপড় ভাজা খাচ্ছে। ওই যে পাশেই যেই কাকিমারা বসে আছেন, ওনারাই রাইকে দু হাতে দুখানা পাঁপড় ভাজা দিয়েছিল, আর রাই সেগুলোই এখন বসে বসে খাচ্ছে আরাম করে। আর সন্ধ্যের ট্রেন বলে ট্রেনটা বেশ ভালোই ভিড় ছিল, তবে যাই হোক আমরা সিট পেয়ে গিয়েছিলাম। আর এরপর বাড়িতে এসে এই যে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো দেশ থেকে কত আম এনেছি। আগের দিন খুব ঝড় বৃষ্টি হয়েছিল, ওই জন্য প্রচুর আম পড়েছিল, আর সে থেকেই আমাদের কিছু আম ওরা দিয়েছিল, সেটাই তোমাদের দেখালাম। এটা তো অল্প, আরও অনেক অনেক আম ছিল, মানে প্রায় 1 বস্তা মতো আম কুড়িয়েছিল ওই কাকা। আর এই যে আমরা কিছু আম কেটে নিয়েছি রাতের ডিনারের জন্য, তবে আমগুলো সবই মিষ্টি ছিল না, কিছু মিষ্টি আবার কিছু টকটকও ছিল। এরপর ব্লগটা আবার পরের দিন সন্ধ্যেবেলা থেকে আরম্ভ করছি। তোমাদের তো বললামই ওই কাকিমা আমাদের কিছু ফুচকার পাপড়ি দিয়েছিল বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। তো এই যে এবার এই ফুচকার পাপড়িগুলো দিয়ে চুরমুর বানাবো। সকাল থেকে ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি, ওই জন্যই সন্ধ্যেবেলা থেকেই ভিডিওটা আবার স্টার্ট করলাম। আর ফুচকার পাপড়িগুলোকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওই জন্য পাপড়িগুলো বেশ মুচমুচে আছে। চুরমুর বানাবো বলেই এই যে এখানে 4খানা মতো আলু আমি কেটে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোলা ভিজানো। এমনি তো বাইরে চুরমুর খাওয়া হয়ই, কিন্তু এইরকম ঘরে বানিয়ে চুরমুর খেতেও বেশ লাগে। আর ঘরে বানানো হয় বলে কোয়ান্টিটিও অনেকটাই হয়। তো যাই হোক, এরপর এখানে দিয়ে দিচ্ছি বাদাম ভাজা। আর এরপর এতে দিয়ে দিচ্ছি মশলাগুলো, যেমন এখানে মা জিরে আর শুকনো লঙ্কাকে শুকনো খোলায় একটু ড্রাই রোস্ট করে সেটাকেই গুঁড়ো করে দিয়েছে, আর সেটাই দিয়ে দিলাম পরিমাণ মতো। এই শুকনো লঙ্কা আর জিরে এইগুলোকে ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে না দিলে ঠিক ফ্লেভারটা আসে না, সেটা আলু কাবলিই বলো বা এরকম চুরমুড়ি বলো, তাই জন্য এই মশলাটা দেওয়া তো মাস্ট। আর এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো বিট নুন, আর দিয়ে দিচ্ছি তেঁতুল জল গুলে। এই তেঁতুলটা আমাদের দেশের বাড়ি থেকেই আনা, এইবারে আনা নয়, এর আগে যখন গিয়েছিলাম তখনের আনা। আর তেঁতুলটা এতটাই টক, ওই জন্য তেঁতুলের পরিমাণটা একটু কমই দিলাম।
এবার হাতটাকে ভালো করে ধুয়ে নিয়ে সব কিছুকে আমি হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইসব আলু কাবলি বা চুরমুর এইসব মাখা হাতে করে না মাখলে তো ভালোই লাগে না। এর মধ্যে তোমরা পেঁয়াজ কুচি লঙ্কা কুচিও দিতে পারো, কিন্তু আমরা যেহেতু ঝালটা একটু কম খাই ওই জন্য লঙ্কা কুচি আর দিলাম না, আর পেঁয়াজটাও আর দিলাম না, আজকে থাক। কারণ এমনি ফুচকার দোকানে তো দেখি পেঁয়াজ ছাড়াই করে, আর ওই জন্য আমরাও পেঁয়াজ ছাড়াই করলাম, তবে পেঁয়াজ দিলেও খেতে ভালো লাগে। আলুটা মাখা হয়ে যাওয়ার পর এরপর আমি এই যে ফুচকার পাপড়িগুলোকে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। আমাদের বাড়িতে তো চুরমুর খেতে সবাই খুব পছন্দ করে, আর ওই জন্য একটু বেশি পরিমাণেই করা। দোকান থেকে কিনে আনলে তো যতটা পরিমাণ দেয় ততটাই আমরা খেতে পারি, কিন্তু এরকমভাবে বাড়িতে বানিয়ে খেলে মন ভরে খাওয়া যায়। তারপরে এই যে পাপড়িগুলোকে একদম আলুর সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই পাপড়িগুলো আলুতে মাখিয়ে নেওয়ার পরে বেশিক্ষণ আর ফেলে রাখা যাবে না, খেয়ে নিতে হবে, নাহলে পাপড়িগুলো একদম নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর এইরকম পাপড়ি থাকলে আমার তো মাঝে মাঝে পাপড়ি চাট করেও খেতে ইচ্ছা করে, তবে আজকে আর পাপড়ি চাট করলাম না, এরকম চুরমুড়ি বানালাম। আর দেখো খাবারটা কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে, আর খেতেও বেশ টেস্টি হয়েছিল। আর সন্ধ্যেবেলার স্ন্যাক্সে এরকম মুখরোচক চুরমুর থাকলে কার না ভালো লাগে। আমরা তো সবাই কম বেশি এরকম চুরমুর খেতে পছন্দ করি। আর এই যে এখানে আমি চুরমুর খাচ্ছি আর রাইও আমার কাছে দাঁড়িয়ে আছে, তবে রাই এরকমভাবে ঠিক চুরমুর খেতে পছন্দ করেনি, ও ওই ফুচকার পাপড়িগুলোই এমনিই খেতে পছন্দ করছিল। যেহেতু এতে লঙ্কা গুঁড়ো টক জল সবই দেওয়া আছে ওই জন্য ওকে আর দিইও নি সেরকম। আর এই যে দেখো এখানে ক্যামেরাটা অন আছে সেটাও দেখতে পেয়ে গেছে, আর দেখতে পেয়ে ও ছুট্টে ক্যামেরাটার কাছে চলে এসেছে। সন্ধ্যেবেলা চুরমুর দিয়ে জমিয়ে টিফিন করে তারপর এই যে রাইকে নিয়ে চলে এসেছি পার্কে। আর পার্কে রাইয়ের মতো আরও একটা পুচকে গিয়েছিল। এই পুচকেটা রাইয়ের থেকে অনেকটাই ছোট, সবে মাত্র 1 বছর বয়স। তো যাই হোক অনেকদিন পর আমি দোলনায় বসার সুযোগ পেয়েছি, আর তার সাথে আবার 2টো পুচকে ছিল আমার কোলে, ওই জন্য একটুখানি ভিডিও করে নিলাম। রাই যখন ছোট ছিল ওকে কোলে নিয়ে আমি বসতাম দোলনায়, তবে রাই তো এখন একটু বড় হয়ে গেছে ওই জন্য ও আর আমার কোলে অতটা বসে দোলনা খেতে পছন্দ করে না। ও পার্কের যে দিদিগুলো আছে ওদের সাথেই দোলনা খেতে বেশি পছন্দ করে। আর এরপর বাড়িতে এসে এই যে রাই এখানে একটুখানি খেলা করছিল, আমার সাথেই মিললিও খেলা করছিল। এই যে আমি এখানে বসে আছি আর ও ছুটে ছুটে ওর দাদু বাবা ওই যে খাটে বসে আছে ওখানে গিয়ে দাঁড়িয়ে পড়ছে, আবার আমার কাছে ছুটে আসছে, মানে ছোটাছুটি খেলা করছে আর কি। আর তারপর এই যে অনেকক্ষণ ধরে ছোটাছুটি করে ম্যাডাম হাঁপিয়ে গেছেন, ওই জন্যই এখানে সোফায় চুপটি করে বসে পড়েছে। বসেও দুষ্টুমি করা বন্ধ নেই, ও বসেও দুষ্টুমি করছে, এই যে চেয়ারটাকে টানাটানি করছে। আর কতক্ষণই বা এরকম চুপচাপ বসে থাকতে পারে, ওই জন্য এই যে আবার উঠে পড়েছে দুষ্টুমি করবে বলে। তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করব তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর একটা লাইক করে দিও। ফিরবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।